নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় নবতারা চক্রের দুটি পার্ট নিয়ে। আমি নবতারা চক্র নিয়ে আগে আলোচনা করেছি। এই নবতারা চক্র কি? নবতারা চক্র হচ্ছে নক্ষত্রের সন্নিবেশ। 27টা নক্ষত্রকে যদি আমি 9টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ঘরে পড়বে 3টে করে। তাহলে এই যে 9টা ঘর, এই 9টা ঘর কি? আপনার একটা ছক কাটুন, দিয়ে 3টে লাইন করুন এবং পারপেন্ডিকুলারলি 9টা ঘর করুন। তাহলে দেখবে 27টা ঘর হয়ে যাবে, কারণ 3টে লাইন হরাইজেন্টাল আর 3টে যে পারপেন্ডিকুলার 9টা, তাহলে 3 9 27টা হচ্ছে। এই 27টা ঘর 9টা ভাগে বিভক্ত। তাহলে প্রথম যেমন বলি জন্মতারা, নবতারা চক্র তো, নবতারা মানে কি? 9টা ঘরে বিভক্ত। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এবার জন্ম প্রথমে হয়েছে, তাহলে পরপর 3টে বসে যাবে উলম্বভাবে। সম্পদ তারপরে নিচে পরপর 3টে বসে যাবে, এবং এইগুলো দেখবে একই ঘর হয়েছে। ধরা যাক আপনার জন্ম নক্ষত্র হচ্ছে মঘা 10, তা 10 কার নক্ষত্র? কেতুর নক্ষত্র। তাহলে কেতুর আর যে দুটো নক্ষত্র আছে 1 এবং 19, এরা দেখুন ওই ঘরেই পড়বে। 10 তার নিচের ঘরে আসবে, 19 তার নিচের ঘরে আসবে 1। তারপরে এই 3টি আপনার জন্ম নক্ষত্রের আন্ডারে পড়ে গেল। এইভাবে 9টা গ্রহ, 9টা সারিতে 27টা গ্রহকে লেখা হয়। এটা তো নবতারা চক্র আমি লিখেছি, আগে বিস্তারিত বলেছি, তবু একটু বলে দিলাম। আজকে আমি আলোচনা করব প্রথম জন্ম নক্ষত্র, তারপরে সম্পদ নক্ষত্র। এদের ভূমিকা কি? দেখুন, নবতারা চক্রের ভূমিকা কিন্তু সাংঘাতিক বেশি। কারণ আমি নক্ষত্র যে বিচারগুলো করি, যে গোচর ফল ছাড়ি, এই সবে ক্ষেত্রে নক্ষত্রের কতটা ভূমিকা বলবে এই নবতারা চক্র। আর একটা হচ্ছে স্বর্ণালী চক্র, এটা হচ্ছে নক্ষত্রের বিভাজন। তাহলে আপনার জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেটাই আপনার জন্ম নক্ষত্র। তা সেটা বুঝবে প্রথমে জন্ম নক্ষত্র, তারপরে সম্পদ, যাকে আমরা বলি জন্মতারা, সম্পদ তারা, বিপদ, এইগুলো বলি। তাহলে ধরা যাক আপনার 1 নক্ষত্রে জন্ম হয়েছে, তাহলে অশ্বিনী নক্ষত্র। তাহলে অশ্বিন হচ্ছে আপনার জন্ম নক্ষত্র, মানে জন্মের সময় চন্দ্র ওই 1 নক্ষত্রে ছিল। আবার যদি 2 নক্ষত্র থাকে, তাহলে ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে, তাহলে তার পরের নক্ষত্রটা। যদি আপনার 1 নক্ষত্রে জন্ম হয়, তাহলে 2 হবে সম্পদ। যদি আপনার 2 নক্ষত্রে হয়, তাহলে 2-এর পরে 3টা হবে সম্পদ। যদি আপনার 15 নক্ষত্রে জন্ম হয়, তাহলে 15-এর পরে 16, কারণ ওই পরপর ঘর তো। এই জন্ম নক্ষত্রে যদি শুভ গ্রহ থাকে, চন্দ্র তো থাকলো, তাই জন্ম নক্ষত্র কী বললাম? পরপর আমি বলেছি 3টে পাবেন। কারণ কেতুর নক্ষত্র যদি হয় কেতুরই 3টে, যদি শুক্রের হয় শুক্রেরই 3টে, যদি শনির হয় শনিরই 3টে। ধরা যাক আমরা 26 নক্ষত্রে জন্ম, তাহলে প্রথমেই 26, তারপরে 27। তা 26-এর নিচে বসবে কোনটা? ওই যে শনির আর একটা নক্ষত্র পুষ্যা। আবার শনির আর একটা নক্ষত্র, আমি 26-এর কথা বলেছি। তাহলে শনির যে 3টে নক্ষত্র, একটা হচ্ছে উত্তরাষাঢ়া ধরলাম জন্ম নক্ষত্র, তাহলে তারপর হবে পুষ্যা, আর তারপর হবে অনুরাধা। এই 3টি নক্ষত্রের মধ্যে যদি কোনো শুভ গ্রহ থাকে, তাহলে আপনার জন্ম নক্ষত্র বেশ শুভ হলো। ধরা যাক আপনার অনুরাধা নক্ষত্রে বৃহস্পতি আছে,
বা পুষ্যা নক্ষত্রে শুক্র আছে, অবশ্য লগ্ন সাপেক্ষে শুভ অশুভ একটা ব্যাপার আছে। তাহলে এই যে শুভ গ্রহ আপনার জন্ম নক্ষত্রে এলো, এইটা কিন্তু দারুণ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার স্বভাব চরিত্র ভালো হবে, আপনার মন মানসিকতা সুস্থ থাকবে, আপনার জীবনের সংগ্রাম কমবে, আপনার চলার পথ মসৃণ হবে। কিন্তু এই জন্ম নক্ষত্রে যদি আপনার ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি এরা এসে যায়, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে, সমস্যার সংগ্রাম হতে পারে, সমস্যা শরীর নিয়ে কষ্ট হতে পারে, মানে বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু আসবে। তাহলে জন্ম নক্ষত্র মূলত আমাদের শরীর এবং মন মানসিকতাকে ইন্ডিকেট করে। তাহলে এই জন্ম নক্ষত্রে যদি শুভ গ্রহরা আসে, যদি আপনার জন্ম নক্ষত্র অশ্বিনী একই হয়, তা চন্দ্র তো একে নক্ষত্রেই থাকবে। ধরা যাক ওর সঙ্গে বৃহস্পতি আছে এক নক্ষত্রতে বা 10 নক্ষত্রতে, তাহলে কী হচ্ছে, ওই 10 নক্ষত্র আপনার জন্ম নক্ষত্রে এলো, তার মানে সেই বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে, সে যে কোনো লগ্ন সাপেক্ষেই হোক, এই বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে। কারণ মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নবমপতি। আবার যদি আপনার ধরা যাক বিষ লগ্ন হলো, দিয়ে এবার ওই জন্ম নক্ষত্রে শুক্র এলো, তাহলে লগ্নপতি, তাহলে আপনার কী হবে, শুভ ফলদাতা হবে। কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি এলে বাধা বিপত্তি, জীবনে সংগ্রাম, রোগ, নানা সমস্যা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, লোন ইত্যাদি নানাভাবে আপনাকে জ্বালাবে। এখন এই জন্ম নক্ষত্রে যখন আমরা গোচর বিচার করব, তখন তো গোচরে গ্রহ গ্রহ সম্প্রদায় মুভমেন্ট করছে। তাহলে এই জন্ম নক্ষত্রে ধরা যাক, যেমন এখন শনি আছে 26 নক্ষত্রে, তাহলে শনি আপনার জন্ম নক্ষত্র যদি 26 হয়, তার জন্ম নক্ষত্রকে অতিক্রম করছে, তার মানে আপনাকে শারীরিক ক্লেশ, মানসিক ক্লেশ এগুলো কিন্তু থাকবে। কতদিন থাকবে, তার মানে শনি একটা নক্ষত্র অতিক্রম করতে মোরালেস 13 মাস সময় নেই। তাই 13 মাস আপনি কম বেশি ভুগবেন। অবশ্য অন্য গ্রহের শুভত্বের জন্য আপনি কখনো কখনো ভালোও থাকবেন, মোটামুটি শনির কাছ থেকে কিন্তু 13 মাস ভুগবেন, যেহেতু জন্ম নক্ষত্রে সরিয়ে গেছে, শনি গেছে, সেখানে আপনার মানসিক অশান্তি, চাপা টেনশন, শরীরে নানা রোগ বাসা বাঁধবে, এইভাবে আপনাকে নেগেটিভ চিন্তা, অ্যাংজাইটি এইগুলো আপনাকে বিরক্ত করবে। এই শনি যখন সরে গেল, ধরা যাক এই শনি সরে গেল, এরপরে ওই নক্ষত্রতে আপনার কোনো একটা শুভ গ্রহ বৃহস্পতি বা শুক্র বা বুধ এলো, তখন কিন্তু আপনার সব চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার সব চেঞ্জ হয়ে যাবে। কারণ জন্ম নক্ষত্রতে তখন অন্য একটা শুভ গ্রহ এসেছে, তার মানে শরীর স্বাস্থ্য, যে রোগের কথা বলছি আমরা বলি না এই মাসে এই সময় ভালো থাকবে, এই মাসে এই ভালো থাকবে, এইগুলো বলি কি করে? আপনি বুঝুন, আপনি চেষ্টা করুন, আপনিও বলতে পারবেন। তাহলে জন্ম নক্ষত্রে যদি শুভ গ্রহ আসে, তাহলে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে। আর যদি অশুভ গ্রহ আসে, তাহলে আপনার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করবে। যেমন জন্ম নক্ষত্রতে কেতু এলো, রাহু এলো, মঙ্গল এলো, শনি, এরা এলে কিন্তু ডিস্টার্ব করবেই। মঙ্গল যদি আসে, তা রক্ত সংকটত পীড়া, হাই প্রেশার, লো প্রেশার, সুগার, আলসার ইত্যাদি। জন্ম নক্ষত্রে যদি কেতু আসে, তাহলে শরীরের উপরে কোনো গোপন রোগ দেবেন, চারা দিয়ে উঠেছে, সেই সময় ছিল, আপনি এতদিন জানতেন না, সেই সময় চারা দিয়ে উঠেছে। সুতরাং জন্ম নক্ষত্রের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাই হোক, আমার সম্পদ নক্ষত্র বলতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে। জন্ম নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম, আবার পরপর ভিডিও নিয়ে আসবো।
তখন আরও বেশি ব্যাখ্যা করব। নমস্কার, আজ এই পর্যন্তই।